প্রিয় দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে আজকের ব্রেকিং আপডেটগুলো হেডলাইন আকারে দেখে নিই। আজ আমরা তিনটি প্রধান ব্রেকিংয়ের উপরে ফোকাস করব। আজকের প্রথম বড় ব্রেকিং, পেন্টাগনের নতুন ডিফেন্স রিপোর্ট লিক হয়েছে। সেখানে স্পষ্টভাবে দাবি করা হচ্ছে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পরমাণু বোমা তৈরির একদম শেষ ধাপে পৌঁছে গেছে। প্রশ্ন উঠছে, এটা কি সত্য খবর, নাকি ইরাক যুদ্ধের আগে যেমন মিথ্যে গল্প সাজানো হয়েছিল এবারও ইরানের উপরে হামলার জন্য কি সেই একই স্ক্রিপ্ট লেখা হচ্ছে? দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ইরানি হ্যাকার গ্রুপ এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স সোর্সের দাবি ইরানের উপর আমেরিকার হামলা এখন সময়ের অপেক্ষা। আমেরিকার ইতিহাসের সবথেকে বড় মিলিটারি বিল্ড আপ এখন মধ্যপ্রাচ্যের বুকে। ট্রাম্প যাকে বলছেন আর্মাডা, সেটা আসলে কি বার্তা দিচ্ছে? এবং তৃতীয় খবর, যা গেম চেঞ্জার হতে পারে, ইউরোপের মাটি থেকে ইসরায়েলের জন্য দুঃসংবাদ। বেলজিয়াম সরকার সরাসরি ঘোষণা দিয়েছে ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী কোনো বিমান আর বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ইউরোপ কি তবে আমেরিকার হাত ছেড়ে দিচ্ছে? আসুন আবেগ সরিয়ে রেখে লজিক দিয়ে প্রতিবেদনটা শুরু করি। সবার আগে কথা বলবো সেই রিপোর্টটি নিয়ে, যা আজ পেন্টাগন থেকে রিলিজ হয়েছে। আমেরিকার ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি বা জাতীয় প্রতিরক্ষা কৌশলের এই নতুন ডকুমেন্টে ইরানের ব্যাপারে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা কূটনৈতিক ভাষায় লাল সংকেত। সহজ করে বলি, এই রিপোর্টে বলা হচ্ছে গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় ইরান দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু ইরান হার মানেনি। বরং পেন্টাগনের দাবি ইরান এখন চোরের ওপর বাটপাড়ি করে তাদের নিউক্লিয়ার সক্ষমতা বা পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা আবার নতুন করে ঝালিয়ে নিচ্ছে। সোজা বাংলায়, তারা পরমাণু বোমা বানানোর খুব কাছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করুন। আমার পুরনো দর্শকরা জানেন আমি সবসময় বলি, জিওপলিটিক্সে টাইমিং ইজ এভরিথিং। কেন এই রিপোর্ট এখন এলো? দেখুন, যখনই আমেরিকা কোনো দেশের উপর বড় ধরনের হামলা চালাতে চায় বা রিজিম চেঞ্জ করতে চায়, তার ঠিক আগে আগে এমন কিছু রিপোর্ট বাজারে ছাড়া হয়। মনে আছে 2003 সালের কথা? সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী মারণ অস্ত্র ছিল। সেই রিপোর্টের দোহাই দিয়ে ইরাক মাটির সাথে মিশিয়ে দেয়া হলো। পরে কি পাওয়া গেল সেই অস্ত্র? না, কিচ্ছু পাওয়া গেল না। একটা ভাঙা পিস্তলও পাওয়া গেল না। আজ পেন্টাগন বলছে ইরান পরমাণু বোমার একেবারে কাছে পৌঁছে গেছে। কিন্তু লজিক কি বলে? এই রিপোর্টটা কি সত্যি ইরানের সক্ষমতা প্রকাশ করছে, নাকি ট্রাম্প প্রশাসন বা আসন্ন আমেরিকান স্ট্র্যাটেজির জন্য একটা জাস্টিফিকেশন তৈরি করছে, যাতে কাল সকালে যদি আমেরিকার কোনো মিসাইল তেহরানের বুকে আছড়ে পড়ে, তখন তারা বিশ্বকে বলতে পারে, দেখুন, আমরা তো আগেই বলেছিলাম ওরা বোমা বানাচ্ছিল, আমরা বিশ্বকে বাঁচিয়েছি ইরানে হামলা করে। তবে রিপোর্টের আর একটা অংশ আরও ভয়ানক। সেখানে বলা হয়েছে ইসরায়েল নিজেকে রক্ষা করতে একা সক্ষম নয়। ভাবুন একবার, এতদিন বলা হতো ইসরায়েল মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, আর এখন খোদ আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট বলছে নেতানিয়াহুর সেনাবাহিনী এখন আমেরিকার বৈশাখী ছাড়া চলতে পারবে না। রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েলকে আরও শক্তিশালী অস্ত্র দিতে হবে, আরও প্রোটেকশন দিতে হবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো জুন মাসে ইরান যে মিসাইল হামলা চালিয়েছিল তাতে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের যে ফাটলগুলো ধরা পড়েছিল, আমেরিকা সেটা খুব ভালোভাবেই নোট করেছে। তারা বুঝে গেছে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম দিয়ে আর কাজ হবে না। তাই এখন ইসরায়েলকে রক্ষা করার দায়িত্ব সরাসরি আমেরিকাকে নিতে হচ্ছে। আর সেই দায়িত্ব পালন করতেই কি এই নতুন জুজুর ভয় ইরান বোমা বানাচ্ছে? এখন মুদ্রার উল্টো পিঠটা দেখি, ইরান কি বলছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির ভারতে যিনি প্রতিনিধি আছেন, অর্থাৎ দিল্লিতে বসেন, ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন ইরান কখনোই পরমাণু বোমা বানাতে চায় না, কারণ ইসলামে গণবিধ্বংসী অস্ত্র বা পরমাণু বোমা নিষিদ্ধ। তিনি জোর দিয়ে বলেছেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম শুধুমাত্র বিদ্যুৎ এবং চিকিৎসার জন্য, অর্থাৎ শান্তির জন্য। কিন্তু দর্শক,
আসুন একটু প্র্যাকটিক্যাল হই। আমরা আমার ইমোশন দিয়ে নয়, রিয়ালিটি দিয়ে একটুখানি বিচার করি। ধরুন আপনি এমন একটা পাড়ায় থাকেন যেখানে আপনার শত্রুর পকেটে লোডেড রিভলভার আছে। এখানে ইসরায়েলের কথা বলছি, যাদের অঘোষিত পরমাণু বোমা আছে, এবং পাড়ার মাস্তান মানে আমেরিকা প্রতিনিয়ত আপনাকে হুমকি দিচ্ছে যে আপনার ঘর ভেঙে দেব। এই অবস্থায় আপনি কি ধর্মীয় ফতোয়া মেনে বসে থাকবেন, নাকি নিজের অস্তিত্ব বাঁচাতে পকেটে একটা রিভলভার রাখার চেষ্টা করবেন? ইন্টারন্যাশনাল রিলেশনে একটা থিওরি আছে, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। ইরান খুব ভালো করেই জানে গাদ্দাফির লিবিয়া বা সাদ্দামের ইরাকের কি হয়েছিল। তাদের কাছে পরমাণু বোমা ছিল না, ওই জন্যই তাদের পতন হয়েছিল। অন্যদিকে উত্তর কোরিয়ার দিকে তাকান, তাদের কাছে বোমা আছে বলেই আমেরিকা তাদের গায়ে হাত দিতে অতটা সাহস করে না, 10 বার ভাবে। তাই আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি যাই বলুন না কেন, বা ধর্মীয় ফতোয়া যাই থাকুক না কেন, পর্দার আড়ালে কি অন্য খেলা চলছে? পেন্টাগনের রিপোর্ট বলছে ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্ট এমন পর্যায়ে নিয়ে গেছে যা বিদ্যুৎ তৈরির জন্য লাগে না, লাগে শুধু একটা জিনিসের জন্য, বম। তাহলে ইরান কি ফতোয়া পরিবর্তন করতে পারে? অস্তিত্ব সংকটে পড়লে ধর্মীয় ব্যাখ্যা কি পাল্টে যেতে পারে? এই প্রশ্নটা এখন $1,000,000 প্রশ্ন। কারণ ইরান যদি একবার বোমা বানিয়ে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ চিরকালের জন্য বদলে যাবে। আর আমেরিকা ও ইসরায়েল ঠিক এই ভয়টাই পাচ্ছে। এবার আসি গ্রাউন্ড রিয়ালিটিতে। ডোনাল্ড ট্রাম্প, যিনি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে হুঙ্কার দিতে একেবারে ওস্তাদ, তিনি ইরানকে আবার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা চুপ থাকবে না, আমেরিকা সরাসরি মিলিটারি অ্যাকশন নেবে। এর জবাবে ইরান কি করলো? চুপ করে থাকলো? একদম না। ইরানের আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি আজ ট্রাম্পের এই হুমকির জবাবে যে ভাষা ব্যবহার করেছেন, তার ডিপ্লোম্যাসির ভাষায় বিরল। মোসাভি বলেছেন ট্রাম্প অনেক কথা বলেন, বকবক করেন, কিন্তু আমাদের জবাব কথায় হবে না, জবাব হবে ময়দানে, এবং সেই জবাব হবে ডিসাইসিভ। লক্ষ্য করুন শব্দচয়ন, ডিসাইসিভ, ময়দানে। মানে ইরান বলছে তোমরা যদি আসো আমরা তৈরি আছি। জেনারেল মোসাভি এটাও মনে করিয়ে দিয়েছেন যে ট্রাম্পের মতো তার এক বন্ধু, মানে এখানে নেতানিয়াহুর ইঙ্গিত, অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলায় তারা ইরানের মিসাইল হামলার সামনে অসহায় হয়ে পড়েছিল। এদিকে ইসরায়েলি সোর্স এবং ইরানি হ্যাকার গ্রুপ হান্ডালা লিক করেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে যে পরিমাণ সেনা এবং যুদ্ধজাহাজ জড়ো করেছে ইতিমধ্যে, তা অতীতে কোনো দিন দেখা যায়নি। একে বলা হচ্ছে রেকর্ড ব্রেকিং মিলিটারি বিল্ড আপ। ট্রাম্প গতকালই বলেছেন আর্মাডা আসছে। আর্মাডা শব্দটা শুনেছেন? ঐতিহাসিকভাবে এর অর্থ হলো বিশাল নৌবহর যা কোনো দেশ দখল করতে চায়। এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ডেস্ট্রয়ার, হাজার হাজার ট্রুপস সব এখন ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো জায়গায় পৌঁছে গেছে। সিরিয়াসলি বলুন তো, এত আয়োজন, এত জাহাজ, এত টাকা খরচ, এত সেনা, এগুলো কি শুধু পিকনিক করতে এসেছে, নাকি ট্রাম্প এমন কোনো ফাইনাল খেলার প্ল্যান করেছেন যা আমরা কল্পনাও করতে পারছি না? এদিকে যুদ্ধের এই দামামার মধ্যে হঠাৎ করে ইউরোপ থেকে একটা খবর এলো যা ইসরায়েলের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। বেলজিয়াম, ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, গতকাল ঘোষণা দিয়েছে ইসরায়েলের জন্য কোনো অস্ত্র বা মিলিটারি ইকুইপমেন্ট বহনকারী বিমান বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এমনকি তারা বেলজিয়ামের কোনো এয়ারপোর্টে টেকনিক্যাল স্টপ, মানে তেল নেওয়া বা মেনটেনেন্স, সেগুলোও করতে পারবে না। দর্শক, এটা কেন এত বড় খবর? কারণ এতদিন নিয়ম ছিল কার্গো বিমানগুলো মিথ্যে ডিক্লারেশন দিয়ে বা টেকনিক্যাল স্টপের নাম করে আর কি ওই ইউরোপের ওপর দিয়ে উড়ে যেত। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অনেক হয়েছে, আর না, এখন থেকে প্রতিটি ফ্লাইটের ডিটেলস আগে জমা দিতে হবে। যদি দেখা যায় তাতে ইসরায়েলের জন্য বোমা বা বারুদ যাচ্ছে, গেট বন্ধ। এটা শুধু একটা লজিস্টিক্যাল সমস্যা নয়, এটা একটা বিশাল কূটনৈতিক চর।
বেলজিয়ামের দেখা দেখি যদি এখন স্পেন, আয়ারল্যান্ড বা নরওয়ে একই কাজ করে, তাহলে আমেরিকা থেকে ইসরায়েলে অস্ত্র পৌঁছানোর সোজা রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাবে। তখন তাদের ওই ঘুরে 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 ওই সেই আফ্রিকার হয়ে যেতে হবে, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাহলে পরিস্থিতিটা একবার ভাবুন, একদিকে পেন্টাগন দাবি করছে ইরান নিউক্লিয়ার বোমার দ্বার প্রান্তে, অন্যদিকে ট্রাম্প পাঠাচ্ছেন তার ঐতিহাসিক আর্মাডা, ইরান বলছে এসো মাঠেই দেখা হবে, আর এরই মাঝে ইউরোপ ইসরায়েলের জন্য আকাশের দরজা বন্ধ করে দিচ্ছে। তাই এটা কোনো সাধারণ সময় চলছে না, আমরা সম্ভবত ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশন খোলা রইল, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ব, আপনাদের মতামত জানান। কারণ মেন স্ট্রিম মিডিয়া যা বলে তার চেয়ে সাধারণ মানুষের কমন সেন্স, মানে আপনাদের কমন সেন্স অনেক সময় বেশি সঠিক হয়। ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা জিওপলিটিক্স ভালোবাসেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সত্য খবর সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। মনে রাখবেন, বাঘ যখন কোণঠাসা হয় তখন সে থাবা মারে, আর ইরান এখন সেই কোণঠাসা বাঘ। খেলা এখন আর টেবিলের আলোচনায় নেই, খেলা এখন বারুদের স্তূপে। আর সেই বারুদে কে প্রথম দেশলাই জ্বালবে সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।